আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিন নবিয়্যিল কারীম। দেশ ও প্রবাস যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন জানাচ্ছি। একবার প্রশ্ন করেছেন যে বর্তমানে দেখা যাচ্ছে প্রত্যেকটা জায়গায় আল্লাহ পাক আমাদেরকে বরকত দান করেছেন। আসলে এটা কেন দিয়েছেন আল্লাহ পাক, কেন আজকে আমাদের ফসল, কেন তরকারি যত কিছু আমরা দেখতেছি চোখের সামনে বাংলাদেশে, সব জায়গায় শুধু বরকত আর বরকত। এটা কিন্তু বরকতটা কেন হয়েছে, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলা নিসা, পৃথিবীতে যত নারীকে আমি সৃষ্টি করেছি তাদের উপর কর্তৃত্ব দিবে, তাদের নেতৃত্ব দিবে পুরুষেরা। এটা ছিল আল্লাহ পাকের একটা বিধান। যখন আল্লাহ পাকের বিধান থেকে আমরা সরে গেছি, মারাত্মক একটা পয়েন্ট যে আমরা পুরুষরা যারা আছে তারা নেতৃত্ব দিচ্ছি না, সেই সুবাদে আল্লাহ রাব্বুল আলামিন একটার উপর একটা গজব আমাদের উপর অনিবার্য করে দিয়েছেন। অদ্য স্বাধীনতার পর থেকে আমরা শান্তি পেয়েছি বেশিরভাগ। আমার মনে হয় না এই বর্তমানে যে শান্তিটা আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। তাহলে আল্লাহ পাকের বরকত কখন আসবে? যখন আমরা আল্লাহ পাকের বিধানগুলি মানবো। আর রিজালু কাওয়ামুনা আলা নিসা, মহিলারা পুরুষেরা নেতৃত্ব দিয়ে মহিলাদেরকে, আর আমাদেরকে নেতৃত্ব যখন মহিলারা দেয়, আল্লাহর কোরআনের অমান্য করেছি আর আল্লাহ পাক গজব দিয়েছেন। এই জন্য আমি মনে করি অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখাচ্ছেন আজকে খেতে ফসল, তারপর শীতের মৌসুমের ফসল, অসংখ্য বরকত। চতুর্দিকে যেদিকে তাকাই সেদিকে শুধু বরকত আর বরকত। অবশ্যই আমরা যদি একটা বিধান মানার কারণে আল্লাহ পাক এত বরকত দান করেন, তাহলে অবশ্যই সে আল্লাহ পাকের সমস্ত বিধানগুলো যদি আমরা সঠিকভাবে মানে, তাহলে আল্লাহ পাক বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। দেশের লোকেরা, জনপদের লোকেরা, এক কথায় রাজা থেকে প্রজা পর্যন্ত যদি আল্লাহর প্রতি ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে চলে, অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ এবং জমিনে যত বরকতের দরজা আছে সব খুলে দেব। তাহলে একটা মাইনে আমরা কত বরকত পেয়েছি। অবশ্যই আমরা যদি সমস্ত বিধানগুলি আল্লাহ পাকের আনুগত্য অনুসরণ করি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বরকত দিয়া আমাদের জীবনটা সুন্দর করে দিবেন। ঘরে বাইরে অফিসে আদালতে সব জায়গায় আল্লাহ বরকত দান করবেন। আর আল্লাহর রহমত নাজিল যখন হবে তখন আমরা শান্তি পাবো, আমাদের আহলিয়ার পরিবার সব জায়গায় শান্তি পাবো। আসেন আমরা কোরআনের পথে থাকি, ইসলামের পথে থাকি, আল কোরআনের ছায়ার তলে আমরা আসি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নেক হায়াত দান করুক, কোরআনের সৈনিক হয়ে জীবনটা উৎসর্গ করার তৌফিক আল্লাহ আমাদের দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।